কিরে বান্ধবী, তোর পেছনে যেন কি হয়েছিল? পুটকির মধ্যে কি গোড়াকির মেয়ে অনেক বেশি কামড়াইতেছে? তো আপনারা শুনুন কিভাবে সে এই রোগ থেকে মুক্তি পেয়েছে। তো সে যখন তার এই রোগ নিয়ে ডাক্তার জনি সিন্সের কাছে গেল, জনি সিন্স ভালোভাবে দেখার পর বলল যে আপনার এই রোগটা খুবই সেন্সিটিভ জায়গায় হয়েছে, তো আমি মলম লাগিয়ে দেব। আপনি 4 দিন আমার চেম্বারে আসবেন এই মলম লাগানোর জন্য। তো ঠিক আছে, আমার বন্ধু ছামিয়া শিমু ঠিকই ডাক্তারের কাছে গেল। ডাক্তার প্রথম দিন তাকে মলম লাগিয়ে দিল এবং সে খুবই ব্যথা পেয়েছে এবং উহ আহ করে আওয়াজ করছে। দ্বিতীয় দিনও এইভাবে গেল, তৃতীয় দিনও এইভাবে গেল, চতুর্থ দিনও এইভাবেই গেল। তারপর পঞ্চম দিন যখন সে ডাক্তারের চেম্বারে গেল, ডাক্তার অনেক বিজি ছিল। তখন ডাক্তার বলল, আপনি আপনার বাড়ির যে কোনো মেম্বারের দ্বারা এই মলমটা লাগিয়ে নিতে পারেন, আসার প্রয়োজন নেই। তখন আমার বন্ধু ছামিয়া শিমু তার বাড়ি চলে যায় এবং তার বড় বোনকে গিয়ে বলে যে আপা তুই আমাকে মলমটা লাগিয়ে দে। তখন তার বড় বোন তাকে মলম লাগিয়ে দিতেছিল। তো ওই মুহূর্তে কি হয়েছে যে ছামিয়া শিমু বুঝতে পারলো যে আপা যখন মলম লাগিয়ে দিচ্ছে আমি তো ব্যথা পাচ্ছি না, কিন্তু ডাক্তার যখন মলম লাগিয়ে দিত আমি কেন ব্যথা পেতাম। তারপর ছামিয়া শিমু দেখলো যে তার আপার একটা হাত তার কাঁধে। তখনই সে তার বড় বোনকে প্রশ্ন করলো যে আপা তোর হাতগুলা কোথায়। তখন তার বড় বোন উত্তরে বলল যে আমার একটা হাত তোর কাঁধের উপর, আরেকটা হাত দিয়ে আমি মলম লাগাচ্ছি। তখনই ছামিয়া শিমু বলল যে আই হাই রাফা, তাইলে ডাক্তারের কাছে যখন মলম লাগাইতে যাইতাম ডাক্তারের দুনোটা হাতই আমার কান্দের উপরে থাকতো, তাইলে ডাক্তার কেমনে আমার মলমটা লাগাইছে, কোন জায়গাটা দিয়ে মলম লাগাইছে আমি অতক্ষণে বুঝছি আফা, এই কি কারণে ব্যথাটা পাইতাম এক্ষণ গিয়া বুঝলাম আফা। আই হেই হেই রে। গল্পটি ভালো লাগলে পেজটা ফলো দিবেন।